হ্যালো গাইস, আমি বিকি বিশ্বাস আর আপনারা দেখছেন হামতুম। এটা হলো বাগবাজার। লোকনাথ বাবার জন্ম শতবর্ষে সকলে জল আনতে এসেছে। প্রচুর পরিমাণে মানুষের ভিড়, এমনকি ছোট্ট মেয়েটিও জল আনতে এসেছে, দেখতে পাচ্ছেন। স্টেশনের ভিড় ট্রেনটা আসলে দেখতে পাচ্ছেন গাইস। প্ল্যাটফর্মে মানুষের ভিড়টা দেখতে পাচ্ছেন, চোখে দেখার মতন। গাইস বাঁক হাতে নিয়ে সকলে নামছে ট্রেন থেকে। এই বাঁকটা অনেকটা বড় এবং অসাধারণ লাগছে। স্টেশনে মানুষের ভিড় এতটাই ছিল যে প্রচুর মানুষ রেল লাইন দিয়েই হাঁটছিল। এই টিমটাকে অসাধারণ লাগছে দেখতে। ভিড় মানুষের মধ্য দিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। আমার সাথে ছিল কুশল আর ভীম, দেখতে পাচ্ছেন। অনেক বড় একটা বাঁক, অসাধারণ সুন্দর সাজানো একটা বাঁক। সন্ধেবেলায় গঙ্গার ঘাটে ভিড়টা শুধু দেখো, চারিদিকে শুধু ভিড়। তাই আর দেরি না করে আমরা স্নান করে জল নিয়ে আবার বাবার উদ্দেশ্যে রওনা দিলাম। তাই বাবা লোকনাথ। বাঁকে করে জল নিয়ে যাওয়ার যে আনন্দ, সেটা চোখে দেখার মতন। মাকে জল খাওয়াচ্ছে মেয়ে, অপরূপ দৃশ্য। কেউ অটোতে, কেউ সাইকেলে, কেউ বা গাড়ি, কেউ বা বাইকে, কেউ হেঁটে। অসাধারণ একটা দৃশ্য শহর রাজপথে। জয় বাবা লোকনাথ। কুড়িসিং মোড়ে দাঁড়িয়ে পড়লাম। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চলতে লাগলাম। এটাই সেই আরজিকর হসপিটাল। তাই আরজিকরের সামনে দিয়ে আসার সময় প্রতিবাদটাও করে নিলাম, জাস্টিস ফর আরজিকর। বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছিলাম। ভোলেনাথের ডুমরু বাঁক, অসাধারণ লাগছে। প্ল্যাটফর্মের দিয়ে সাজানো বাঁক। গাইস মেয়েদের এই বাঁকটাও অসাধারণ। রাতে শহরে অপূর্ব এক দৃশ্য। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম কচুয়ায়। আস্তে আস্তে মন্দিরের দিকে এগোতে লাগলাম। গাইস কাত্তানটা দেখো কত বড়। এটা লোকনাথ মন্দিরের সামনের গেট। এটা থেকে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই বাঘটা অনেকটা বড় ছিল, তবে কোথাও মনের আড়ালে কালো পোশাকের মাঝে প্রতিবাদের ছোঁয়া। হর হর মহাদেব।
অনেকটা রাস্তা অতিক্রম করে অবশেষে মন্দিরের মধ্যে পৌঁছলাম। আত্মবিশ্বাস রাখ হৃদয়ে। এটাই মন্দিরের প্রবেশের রাস্তা। কালকের আজিওয়ারতে যে বৃষ্টি নেমেছিল, আমরা বৃষ্টির জন্য জল ঢেলতে পারিনি। তো আমরা এই এসছি বেলায়, এবং আমার বন্ধুরা এটা পুরো লোকনাথ চত্বর। চারিদিকে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা মন্দিরের চত্বর। রাত্রে প্রচুর পরিমাণে ভিড় ছিল এই চত্বর মন্দিরের। জল নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম অবশেষে। বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে এলাম। গাইস, এটাই হলো কচুয়াধাম লোকনাথ বাবার মন্দির। তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপর হাঁটতে হাঁটতে রান্নাশালার দিকে রওনা দিলাম। এটা হলো ভোগ বিতরণ স্থান। এরপর আমরা ভোগ খাওয়ার পর রাধা গোবিন্দর মন্দিরে দর্শন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইস, এই পর্যন্ত। দেখা হবে আরও একটা নেক্সট ভিডিওয়।